নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 8ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি এই সপ্তাহটি তুলা রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি ও কুম্ভ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। চন্দ্রমাকে বৃশ্চিক রাশিতে গোচরে মঙ্গলবার রাত্রি 9:10 আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। এই সময় কর্মক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকেও এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য, কর্মক্ষেত্র উভয় ক্ষেত্রেই অগ্রগতি এই সময় আসতে দেখা যাচ্ছে। তবে এই সময় নিজেদের কথাবার্তার প্রতি কিছুটা নিয়ন্ত্রণ রাখা উচিত। মঙ্গলবার রাত্রি 9:10 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির তৃতীয়ভাবে অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার রাত্রির 11টার আগে পর্যন্ত চন্দ্রমাকে তৃতীয়ভাবে ধনু রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। এই সময় মানসিক চাপ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা। কমিউনিকেশনের প্রতি এই সময় ধ্যান দেওয়া উচিত। ছোট ভাই বোন বা বন্ধুদের সাথে এই সময় মতপার্থক্য আসতে দেখা যাবার সম্ভাবনা। হঠাৎ কোনো ভ্রমণের প্ল্যানিং এই সময় করা উচিত নয়। কর্মক্ষেত্র, ব্যবসায়িক স্থলে অগ্রগতি এই সময় আসতে দেখা যাচ্ছে। তবে মানসিক একটা বিষণ্ণতা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যাবে। সাথে সাথে এই সময় জাতকের ক্রোধ ও জেদের প্রতি নিয়ন্ত্রণ রাখা উচিত। বৃহস্পতিবার রাত্রির 11টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির চতুর্থভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে এবং শনিবার রাত্রির 11:30 আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে চতুর্থভাবেই অবস্থান করতে দেখা যাবে মকর রাশিতে। মানসিক স্থিতির সাথে সাথে এই সময় স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত। এই সময় কর্মক্ষেত্র, ব্যবসায়িক স্থলে অগ্রগতি আসতে দেখা যাবে, কার্য সম্পন্ন হতে দেখা যাচ্ছে। তবে আবেগের বশে এই সময় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। শনিবার রাত্রির 11:30 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির পঞ্চমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে কুম্ভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। চন্দ্র এখানে শনিদেবের সাথে যুতি করবে, বিষযোগ তৈরি হবে। মানসিক চাপ এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে কাজের প্রেশার এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। সাথে সাথে এই সময় যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। দাম্পত্য জীবন, প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় অ্যাডজাস্ট করে চলা উচিত। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। চক্ষু সংক্রান্ত সমস্যা, দাঁতের সমস্যা, পেটের সমস্যা, ইএনটি রিলেটেড প্রবলেম এই জাতীয় সমস্যার প্রকোপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই সময় নিত্য মা দুর্গার কোনো মন্ত্র যদি জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।